আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। শূন্য পুরাণের রচয়িতাকে? রামাই পণ্ডিত। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি নূরনামা কাব্যের অন্তর্গত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে? রক্তকরবী। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের চরিত্র। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা? বিষ্ণু দে। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণু দে। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা? কাজী নজরুল ইসলাম। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব? দ্বৈতাদ্বৈতবাদ। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি? আবুল হাসান। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। ২১ মানে মাথা নত না করা, এই অমর পঙ্কুক্তির রচয়িতা? আবুল ফজল। ২১ মানে মাথা নত না করা, এই অমর পঙ্কুক্তির রচয়িতা আবুল ফজল। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। আলাওল সপ্তদশ শতাব্দীর কবি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? ভাটিয়ালি গান। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? ভাটিয়ালি গান। চণ্ডীচরণ মুন্সী কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। বিষ্ণুদেব ঘোষনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। বিষ্ণুদেব ঘোষনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। আঞ্চলিক ভাষার অপর নাম? উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। যার কোনো কিছুতেই ভয় নেই, এর এক কথায় প্রকাশ কি? অকুতভয়। যার কোনো কিছুতেই ভয় নেই, এর এক কথায় প্রকাশ অকুতভয়। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? বাঁকা। ঋজু শব্দের বিপরীত শব্দ
বাঁকা। বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। ঘাটিরাম অর্থ অপদার্থ। ঘাটিরাম অর্থ অপদার্থ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ। কোনটি দেশি শব্দ? কুলা। দেশি শব্দ কুলা। সূর্য এর সমার্থক শব্দ কি? মিহির। সূর্য এর সমার্থক শব্দ মিহির। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল শব্দটি বহুবচন। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল শব্দটি বহুবচন। শেষের কবিতা একটি উপন্যাস। শেষের কবিতা একটি উপন্যাস। কখন দন্তন্য হয় না? ট বর্গের আগে। কখন দন্তন্য হয় না? ট বর্গের আগে। কোন বানানটি শুদ্ধ? আষাঢ়। অনেকের মধ্যে এক এর এক কথায় প্রকাশ অন্যতম। অনেকের মধ্যে এক এর এক কথায় প্রকাশ অন্যতম। বিজ্ঞানের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিশেষ অর্থে। বিজ্ঞানের বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত। আমার যাওয়া হয়নি, এখানে আমার কর্তায় ষষ্ঠী। আমার যাওয়া হয়নি, এখানে আমার কর্তায় ষষ্ঠী। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? বর্ণ। শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? কোনটি নয়। বাংলা মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। যুক্ত বর্ণটি কিভাবে গঠিত? বর্গীয় ইয়। যুক্ত বর্ণটি বর্গীয় ইয় দিয়ে গঠিত। হাতে হাতে ফল পাওয়া বাক্যাংশে হাতে হাতে হলো কোনটি নয়। হাতে হাতে ফল পাওয়া বাক্যাংশে হাতে হাতে কোনটি নয়। শূন্যতা জ্ঞাপক শব্দ কোনটি? ঠনঠন। শূন্যতা জ্ঞাপক শব্দ ঠনঠন। কোন জাতীয় শব্দে মূর্ধন্যস্বয়ের ব্যবহার হয় না? বিদেশি শব্দে। কোন জাতীয় শব্দে মূর্ধন্যস্বয়ের ব্যবহার হয় না? বিদেশি শব্দে। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন। অয়ময় শব্দের অর্থ কি? লৌহময়। অয়ময় শব্দের অর্থ লৌহময়। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? অহিনকুল। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? অহিনকুল। সন্ধি বিচ্ছেদ করুন। সঙ্গীত। সমযোগ গীত। সঙ্গীত। কোনটি ক্রমবাচক শব্দ? সপ্তম। ক্রমবাচক শব্দ সপ্তম। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। অপমান শব্দে অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দী। বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? আলাউল। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি আলাউল। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উ। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? রস্যু উ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর রয়েছে 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? শাখা মৃগ। যোগরূঢ় শব্দ শাখা মৃগ। উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী। উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। বিভক্তিযুক্ত শব্দ সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ শিরোযোগচ্ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ। নীলকর উপপদ তৎপুরুষ সমাস। পেডাগোগি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব। পেডাগোগি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব। বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি? ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ ঋজু। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী। নদীর সমার্থক শব্দ তটিনী। চর্যাপদের কবিরা ছিলেন সহজ্ঞানী বৌদ্ধ। চর্যাপদের কবিরা ছিলেন সহজ্ঞানী বৌদ্ধ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।